গরমে কি রোজই আপনার গ্যাস, অম্বল, পেট খারাপ হচ্ছে? সকালে উঠলেই গলা বুক জ্বালা, পেট ফাঁপা, সারা শরীরে অস্বস্তি ভাব, ভাবছেন এত নিয়ম মেনেও কেন পেটের এই হাল? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রাজেশ সরকার। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। গরমকাল মানেই একদিকে প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি, অন্যদিকে পেটের নানা রকমের গোলমাল। চেম্বারে এই সময় সব থেকে বেশি রোগী আসেন গ্যাস, অম্বল, বদহজম, ডায়রিয়ার সমস্যা নিয়ে। কিন্তু কেন এমন হয়, আর কিভাবে খুব সহজেই প্রতিদিনের সামার ডায়েটের সামান্য বদল এনে আমরা আমাদের পেটকে একদম সুস্থ রাখতে পারি, আর সেটাই জানবো। গরমে কেন আমাদের হজম শক্তি এতটা কমে যায়? প্রথম কারণ হলো অতিরিক্ত গরমে আমাদের শরীর নিজেদের ঠান্ডা রাখার জন্য ত্বকের যে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেয়, যাতে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে। এই রক্ত ত্বকে চলে যাওয়ার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বা পরিপাকতন্ত্রে রক্ত চলাচলের পরিমাণ তুলনামূলকভাবে কমে যায়। আর রক্ত চলাচল কমে যাওয়ার অর্থই হলো হজমের ক্ষমতা একটু হ্রাস পাওয়া বা দুর্বল হয়ে যাওয়া। দ্বিতীয় কারণ হলো ডিহাইড্রেশন। গরমে ঘামের সাথে প্রচুর জল, খনিজ লবণ, ইলেকট্রোলাইটস শরীর থেকে বেরিয়ে যায়। শরীরে এই জলের ঘাটতি হলে খাবার ঠিক মতন হজম হতে পারে না, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা দেখা যায়। তৃতীয় কারণ হলো অতিরিক্ত গরমে খাবারে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। গরমকালে তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি থাকে, তাই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বৃদ্ধির জন্য একদম আদর্শ পরিবেশ। বাইরে খোলা খাবারে বা ফ্রিজ থেকে বারবার বের করে রাখা খাবারে ক্ষতিকর জীবাণু খুব দ্রুত বংশবৃদ্ধি করে। অনেক সময় আমরা না বুঝে এই খাবারগুলো খেয়ে ফেলি। এই জীবাণুগুলো পাকস্থলীতে গিয়ে টক্সিন তৈরি করে, যা থেকে মারাত্মক ফুড পয়জনিং বা পেটের ইনফেকশন হতে পারে। এই জন্য কিছু সাধারণ লক্ষণ আমরা প্রায়ই দেখতে পাই। কিছু খেলেই পেট ফুলে যাওয়া বা পেট ফাঁপা, ত্বক ঢেকুর ওঠা বা গলা বুক জ্বালা করা, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, খিদে না পাওয়া, বমি বমি ভাব বা গা গোলানো, এবং সবথেকে মারাত্মক বারবার পাতলা পায়খানা বা ডায়রিয়া, যার থেকে শরীরে চরম দুর্বলতা আসতে পারে। একটু সচেতন হলে আর ডায়েটের সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে জেনে নিই এই গরমে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না, কি একেবারেই বাদ দেবে। এই গরমে বিরিয়ানি, মাটন, অতিরিক্ত তেল মশলা দেওয়া ফাস্ট ফুড একেবারে এড়িয়ে চলুন। এগুলোকে হজম করতে পাকস্থলীকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, যা এই গরমে সম্ভব হয় না। রাস্তার ধুলোবালি মেশা কাটা ফল বা আখের রস, লেবুর জল এই সময় ব্যাকটেরিয়া সংক্রমণের অন্যতম প্রধান কারণ। এগুলো থেকে টাইফয়েড বা জন্ডিসের মতন মারাত্মক রোগও হতে পারে। যদি খেতেই হয় তবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সদ্য কাটা ফল খাবেন। চা বা কফি আমাদের নিত্যসঙ্গী। চা, কফি শরীরকে আরও বেশি ডিহাইড্রেট করে দেয়, কারণ এতে থাকা ক্যাফিন ডায়েরেটিক হিসাবে কাজ করে। এই জন্য পেশাবের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তাই যদি চা কফি খেতেই হয় দিনে দুবারের বেশি নয়। আর কোল্ড ড্রিঙ্কস, বরফ দেওয়া জল খুব আমাদের প্রিয়। অনেকেই রোদ থেকে এসে ফ্রিজের একদম ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস খান। এটি পেটের রক্তনালীগুলোকে হঠাৎ করে সংকুচিত করে দেয়, ফলে হজম ক্রিয়া পুরোপুরি থেমে যায় এবং মারাত্মক গ্যাস তৈরি হয়। তাই জল খেলে ডিপ ফ্রিজের জল নয়, ঘরের সাধারণ ঠান্ডা জল পান করুন। দেখুন, এই সময় সারাদিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করুন। জলের পাশাপাশি ডাবের জল, নুন চিনি লেবুর শরবত, ওআরএস খেতে পারেন। এগুলো শরীরে ইলেকট্রোলাইটসের ব্যালেন্স ঠিক রাখে। সহজপাচ্য সবজি যেমন লাউ, চাল কুমড়ো, ঝিঙে, পটল, পেঁপে এই সবজিগুলোতে জলের পরিমাণ অনেক বেশি থাকে। এইগুলো হজম করা খুব সোজা। রোজকার খাবারে পাতলা ঝোল রাখুন। শসা, তরমুজ, খরমুজ, বাঙির মতন ফলগুলোতে রোজকার ডায়েটে রাখুন। এগুলো শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে। দুপুরে খাবারের পরে 1 বাটি টক দই বা 1 গ্লাস ঘোল ম্যাজিকের মতন কাজ করে। এতে থাকে প্রোবায়োটিক্স বা গুড ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রকে সুস্থ রাখে, গ্যাস অম্বল হতে দেয় না। মৌরি, পুদিনা পাতা, আমলকি আমাদের ডাইজেস্টিভ এনজাইম বা পাচক রসগুলোকে উদ্দীপিত করে, ফলে হজম প্রক্রিয়া খুব দ্রুত ও সহজ হয়। চাইলে এগুলো ডায়েটে রাখতে পারে। মনে রাখবেন, গরমে খাবার পেট ভরে না খেয়ে কিছুটা খালি রেখে খাওয়া উচিত। একেবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারে বারে খান। আর অবশ্যই খাবার ভালো করে চিবিয়ে খাবেন। যদি দেখেন ডায়রিয়া বা বমি কোনোভাবেই কমছে না,
প্রথমে ওআরএস ব্যবহার করুন। তাতেও যদি না করে, দুর্বল লাগছে, তাহলে একদম দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি এই ছোট নিয়মগুলো মেনে চললে এই গরমে আপনার পেট থাকবে একদম ঠান্ডা আর সুস্থ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।